Okay, assalamu alaikum dear learners. Today I will discuss D.S. Lawrence about D.S. Lawrence. D.S. Lawrence এটা হচ্ছে একটা কবির নাম। মূলত এটা আমরা একটা পোয়েম পড়াবো আজকে। সেই পোয়েমের নাম হচ্ছে ড্রিম। পোয়েমের নাম কি? ড্রিম। ওই ড্রিম পোয়েমের লেখক হচ্ছে D.S. লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্স, ওনার ফুল নাম। এখন কবিতা কেমনে পড়া লাগে এবং কবি থেকে কি কি জিনিস ইম্পর্টেন্ট, কি কি আসে, এগুলোর বিষয়গুলো আমরা একটু করবো। প্রথমত হচ্ছে কবি সম্পর্কে, ওই কবিতাটা যে লিখছে, ড্রিম কবিতাটা যে লিখছে, এই কবিতাটা যে লিখছে ওই লেখক সম্পর্কে আমরা একটু লেখক পরিচিতি যেটাকে বলা হয়। যেমন তিনি কবে জন্মগ্রহণ করছে, তার ভাষা কি ছিল, সময়কালটা কি ছিল, ওয়ার্ক তিনি কি কি কাজ করছে, তিনি কবে মৃত্যুবরণ করছে, এই ইম্পর্টেন্ট নোটগুলা। যেমন জন্মগ্রহণ করছে কবে? সেপ্টেম্বর 11, 1885। কোথায় জন্মগ্রহণ করছে? ইংল্যান্ড। তাহলে আমরা এটা লিখবো এইভাবে, সেপ্টেম্বর 11 কমা দিয়া 1885, তারপর কি ইংল্যান্ড, কারণ তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করছে। তারপর যদি বলি ল্যাঙ্গুয়েজ, ওনার ভাষা কি ছিল? ইংরেজি ভাষা ছিল। তারপর হচ্ছে পেরিয়ড, ওনার ওই সময়টা, যে সময়টা উনি কাজ করছে, এটা তিনি জন্মগ্রহণ করছে কবে থেকে, ওই সময়টা কবে থেকে উনি কাজ করছে, লিটারেচারে কাজ করছে, সেটা হচ্ছে 1907 থেকে 1930। এখন এই সময়টাকে কোন পিরিয়ডের মধ্যে ছিল? মডার্নিজমের মধ্যে ছিল। ইংলিশে যেমন কি রোমান্টিক পিরিয়ড আছে, অ্যাংলো সেকশন পিরিয়ড আছে, রেস্টোরেশন পিরিয়ড আছে, এগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে মডার্নিজম, এই মডার্নিজম পিরিয়ডটা। আচ্ছা, তারপরে বলা হচ্ছে উনি ওয়ার্ক, কি কি ওয়ার্ক করছে, কি কি কাজ আছে ওনার লিটারেচারে। লিটারেচারে ওনার নভেল আছে দুইটা খুব প্রসিদ্ধ, একটা হচ্ছে সোলস এন্ড ফ্লাওয়ার্স, এটা হচ্ছে তার একটা নভেল। এরপর হচ্ছে রেইনবো, দা রেইনবো, এটা হচ্ছে তারও একটা নভেল। তিনি এগুলো কাজ করছেন, আরো আছে, শর্ট স্টোরি আছে, অনেক কিছু আছে। আমরা মেইন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো লিখবো। এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার অ্যাডমিশন টেস্টে, আপনার ইন্টারমিডিয়েটের যতটুকু দরকার, অ্যাডমিশন টেস্টে তার থেকে বেশি দরকার। তারপর তিনি মৃত্যুবরণ কবে করছেন? মার্চ 2, 1930 মৃত্যুবরণ করছে, এজ অফ 40, মানে 44 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করছে। কোথায় করছে? ফ্রান্সে। তার মানে এইটা হচ্ছে তার পরিচিতি, লেখক পরিচিতি খুব শর্ট, মানে অল্প অল্পের মধ্যে। কিন্তু এখন আমাকে কোশ্চেন করতে পারে কি ধরনের, আপনাকে হয়তো বা পোয়েমটা দিবে, দ্য ড্রিম পোয়েম যেটা আছে আপনাদের কাছে দিছি, এই পোয়েমটা দিবে, দিয়ে বলবে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দিস পোয়েম, হোয়াট ইজ দ্য নেম অফ দিস পোয়েম। তখন আপনাকে বলতে হবে দ্য নেম অফ দিস পোয়েম ইজ ড্রিমস। কি লিখতে হবে? ড্রিমস। আচ্ছা, এখন যদি বলে হোয়াট ইজ দ্য অথর অফ দিস পোয়েম, অথবা স্পিকার অফ দিস পোয়েম, অথবা রাইটার অফ দিস পোয়েম, সেক্ষেত্রে D.S. লরেন্স। কি বলবো আমরা? D.S. লরেন্স। D.S. লরেন্স আমি মানে কি বললাম? ডেভিড হার্বার্ট লরেন্স উনি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পোয়েম থেকে আর কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। পোয়েম থেকে কোশ্চেন আসতে পারে বলতে, আপনি যখন বলবেন যে পোয়েমের স্থবক বুঝেন, পোয়েমের স্থবক, কবিতার স্থবক আমরা পড়ছি না, এই যে তুই দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরনের মদের করেছো দান, পড়ছি না? এটা দেখবেন স্থবক আছে, প্রথম 4 লাইন পরে একটু ফাঁকা, আবার 4 লাইন এরকম দেওয়া থাকে, এটাকে বলা হয় স্থবক। কিন্তু ইংরেজি ভাষাতে এটা বলা হয় স্ট্যান্জা। কি বলা হয়? স্ট্যান্জা। কথা বলেন, এটাকে কি বলা হয়? স্ট্যান্জা। কোনটাকে? কবিতার যে ভাগ থাকে এটাকে। ঠিক আছে, কি কোন দিচ্ছে বলেছিলাম যে পোয়েমের যে লাইনগুলো আছে, 4-5 লাইন একসাথে, তারপরে ফাঁকা, আবার 4-5 লাইন, এটাকে বলা হয়, বাংলা ভাষায় বলা হয় স্থবক, আর ইংরেজিতে বলা হয় কি বলেন? স্ট্যান্জা। তাহলে আমি যদি বলি এই পোয়েমের, ড্রিমস পোয়েমের কয়টা স্ট্যান্জা আছে আপনার বইয়ের মধ্যে? 2টা স্ট্যান্জা আছে। কি কি আছে পোয়েমের লাইনগুলো যদি আমি বলি? অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রেসেস অফ देयर মাইন্ড ওয়েক in the morning and find that it was vanity. এরপর যেটা আছে, but the dreamers of the day are dangerous people, but they dream their dreams with open eyes and make them come true. এবং এই 6টা লাইন আছে। তো এখন যদি প্রশ্ন করা হয় how many lines are in the poem, পোয়েমের মধ্যে কয়টা লাইন আছে? 6টা লাইন আছে। এখন যদি বলা হয় যে পোয়েমের কয়টা স্ট্যান্জা আছে, how many stanzas are in the poem, কয়টা স্ট্যান্জা? 2টা স্ট্যান্জা আছে। তারপর আমার প্রশ্নগুলো হয়ে যাচ্ছে এখানে। এখন পোয়েমের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হচ্ছে রিদম আর একটা হচ্ছে রাইম। রিদম আর একটা রাইম। রাইম বলা হয় অন্তমিল, রাইম কি বলা হয়? অন্তমিল। আপনি যদি দেখেন, যেমন আমরা যতীন্দ্রমোহন বাগচির একটা পোয়েম পড়ছিলাম ছোট থাকতে, কি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বালার কাজলা দিদি কই। দেখেন ওই এবং কই, আপনি আরো যত
কবিতা আছে, যেমন দেখেন তুলি দুই হাত করি মোনাজাত, হাত করি মোনাজাত, এগুলো দেখেন আছে। আসলে এই আইডিয়াগুলো পয়েম কোথা থেকে পাইছে জানেন? কোরআন শরীফ থেকে। আপনি কোরআন শরীফের ইয়া করেন, তেলাওয়াত করেন, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আছে না, মিল আছে না? এগুলো মিল আছে। এইগুলো কোরআন শরীফের আইডিয়া থেকে বা এখান থেকে আইডিয়া নিয়ে পয়েমরা এইভাবে অন্তমিল সহ পয়েম হচ্ছে আপনার ওয়ার্ড সাজাতে লাগবে, পয়েম লিখতে গেলে ওয়ার্ড সাজাতে লাগবে, অন্তমিল করা লাগবে, এগুলো আর অনেক কাজ আছে, এগুলো করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে আমার দুইটা জিনিস আসতে পারে, একটা হচ্ছে রিদম আর একটা হচ্ছে রাইম। রাইম বলা হয় অন্তমিল, সেম সাউন্ড কামস এট দ্য এন্ড অফ দ্য লাইন, লাইনের পরে সেম সাউন্ড আসবে, একই ধরনের লাইন আসবে। যেমন এই পয়েমের মধ্যে দেখেন, আচ্ছা এই পয়েমের মধ্যে আমার কয়টা লাইন আছে বললাম? 8টা লাইন, 6টা লাইন আছে। আর স্ট্যান্ডার কয়টা আছে? 2টা। লেখক কে? ডি.এইচ. লরেন্স। টাইটেল কি? ড্রিমস, এইটা। আচ্ছা এখন হচ্ছে যে আমার কি পয়েম থেকে আমরা একটা শিখব রিদম এন্ড রাইম। রিদম, রাইম বলা হয় রিদম বলা হয় আপনার এই যে আমরা যেটা কথা বলি, কথার একটা ধাঁচ, একটা ভাঁজ, এক এক করে আমরা প্রত্যেকটা ওয়ার্ড সিমিলার থাকবে, একই ধরনের থাকবে। যেমন আমরা যদি বলি রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পট্টি বেয়ে কোথায় চলে যাও, তাহলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পট্টি বেয়ে কোথায় চলে যাও, প্রত্যেকটার একটা ওয়ার্ড। এটা দিয়ে আমরা কি করতে পারি? আমরা পয়েন্টটাকে স্ক্যানশন করতে পারি এইগুলো দিয়ে। আচ্ছা যাই হোক, স্ক্যানশন পরে শিখবো, কিন্তু আমরা আগে শিখবো এখানে রিদম আর রাইম। আর রাইম কাকে বলে? রাইম হচ্ছে অন্তমিল, অন্তটা ঠিক থাকবে, এটাকে রিদম রাইম বলে। আর এইখান থেকে আমাদের কিছু পয়েন্টের কিছু টার্ম আছে ফিগারস অফ স্পিচ পয়েন্ট বোঝার জন্য, বুঝতাম, যেমন সিমিলি, মেটাফর, এগুলো থাকে, এগুলো আমরা পরে আস্তে আস্তে আসবো। দেখেন আমাদের লিখতে হবে কি, মেইন লিখতে দিবে সামারি অথবা থিমস, যেটাকে আমরা বলি থিমস লিখতে দিবে। থিমসটা কি দেখেন? all people, আমি দিয়ে দিছি, দেখেন আপনাদের এখানে আছে, all people shows the difference between two types of dreamers, মানে আপনাকে এখানে দুইটা স্বপ্নের ব্যবধান বোঝাচ্ছে এখানে। দেখেন এখানে যেটা আমি লিখে দিছি, some people only dream at night, ঠিক আছে, কিছু মানুষ রাত্রে স্বপ্ন দেখে, and their dreams are just imagination, এবং সেই ড্রিমটা আমরা যখন রাত্রে স্বপ্ন দেখি, সকালে উঠে দেখি এটা স্বপ্ন হয়েছিল, ওটা ওইখানেই শেষ। কিন্তু কিছু মানুষ আছে তারা দিবা স্বপ্ন দেখে, অর্থাৎ চোখ খুলে যে স্বপ্নটা দেখে, যে কি স্বপ্ন দেখে, আমি একটা কি করব, এই দিনাজপুরের মধ্যে একটা প্রতিষ্ঠান দিব, বা দিনাজপুরের মধ্যে আমি একটা হসপিটাল দিব, গরিবদের জন্য, গরিবদের সহায়তা করব, এটাও এক ধরনের ড্রিম। এটা আপনি ঘুমে দেখতেছেন, এটা আপনি বাস্তবে দেখতেছেন, এবং এটাই বেশি সত্য হয় যে আপনি এটা করতে পারবেন মানুষের জন্য, মানুষ এখান থেকে আপনার কাছ থেকে কিছু সুবিধা নিতে পারবে, এবং আপনি তার ওনার হবেন, আপনি ভালো কিছু করবেন। তাহলে এখানে দেখেন বলতেছে, the poem shows the difference between two types of dreamers. Some people only dream at night, and their dreams are just imagination. But people who dream during the day, যারা দিবা স্বপ্ন দেখে, দিনের বেলা স্বপ্ন দেখে, with open eyes, চোখ খোলা রাখে, and clear goals, এবং কি তাদের কি থাকে, গোল থাকে একটা, যে একবার মানে একবার ক্লিয়ার গোল থাকে, যে আমি এটা স্পষ্ট ধারণা থাকে যে আমি এইটাই করব, ঠিক আছে, আর পাওয়ারফুল। আচ্ছা, they work to make their dream real, এবং তারা কি করে চেষ্টা করে এই ড্রিম, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে। অর্থাৎ দুই ধরনের স্বপ্ন, একটা হচ্ছে দিবা স্বপ্ন, একটা রাত্রে স্বপ্ন। রাত্রে আমরা ঘুমাই যেটা দেখি, এটা কি হয়, এটা আমরা সকালে উঠে দেখি হয় এটা স্বপ্ন দেখছি, জাস্ট কিছুই না। কিন্তু আমরা যখন দিনে স্বপ্ন দেখি, চোখ খুলে রাখি, স্বপ্ন দেখি যে আমি এটা করবো, আমি আমার জন্য এটা করা দরকার, তখন সেটা আপনি বাস্তবায়ন করবেন। স্পিকার এখানেই বোঝা যাচ্ছে। অথরকে আমরা কখনো স্পিকার হিসেবে সম্বোধন করব, কখনো রাইটার হিসেবে সম্বোধন করব, কখনো আমরা অথর হিসেবে সম্বোধন করতে পারি, ঠিক আছে। তাহলে আপনি সুতরাং সাজায় রাখতে পারেন, যখন সামারি রাখবেন তখন সাজাই রাখবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের পড়া থাকলো আজকে যে শুধুমাত্র ড্রিম পয়েমটা, ড্রিম পয়েম হচ্ছে নাম হচ্ছে, পয়েমের নাম হচ্ছে ড্রিম, আর লেখকের নাম কি? ডি.এইচ. লরেন্স। এই যে তিনি কবে জন্মগ্রহণ করছেন, তার পিরিয়ডের নাম কি ছিল, কি ছিল, কর্ম কি ছিল এটা, তারপর হচ্ছে তিনি কবে মৃত্যুবরণ করছেন, ঠিক আছে। আর এই পয়েমের লাইন কয়টা, স্ট্যান্জা কয়টা, এই কয়েকটা পড়ি, এই পয়েম থেকে ইনশাআল্লাহ এই পয়েম থেকে এই কয়েকটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।